আমি জঙ্গিপুরে এসেছি, এই ট্রেনে করে আসলাম আমার বান্ধবীর বাড়িতে। তো ওরা আসছে আমাকে স্টেশনে আনতে, তো আমি ব্রিজ পেরিয়ে ওই পারে যাব। তো চলো ওরা আস্তে আস্তে আমি হাঁটি। বাবার কি উঁচু উঁচু সিঁড়ি। আমি একা একা ফার্স্ট টাইম আসলাম তুলসীর বাড়িতে, আর এর আগে কোনোদিন আসিনি একা, আজকে আসলাম। ওর একটু অফিসের কাজে ব্যস্ত, তাই জন্য আমাকে একাই আসতে হলো। তো আগে তো গান্ধারী চলে এসছে পুজোর মধ্যেই, তো আমি আর গান্ধারী তুলসীকে আনতে এসছি। তো চলো ওরা এসছে কি না, তো নিচে নামি। ওরা আমাকে নিতে চলে এসছে। তুলসী কি কেমন লাগছে আমি এসে? দারুন। সুরজিৎ কখন এসছো ডিউটি থেকে? আর গান্ধারী কি করছে? ওকে ভোগ লাগাতে দিয়েছিস? বেশ, তাহলে চলো আমরা যাই। হ্যাঁ হ্যাঁ তুই বস আগে। আগে যেরকম একটা ব্লগ করার এদিকে অনেক শপিং মল আছে। গান্ধারী তো আগে এসছে, আবার কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। আর আমাকে দেখে কেমন লাগছে? আরো চলো এখন তুলসীর বাড়িতে চলে এসেছি। ওয়াও কত বড় পিৎজা মেশিনটা, আমি তো প্রথম দেখলাম, আগে দেখিনি। তো তোমরা দেখে নাও বন্ধুরা তুলসীর পিৎজা মেশিন। তো আমি একটু শুয়ে আছি, কি করব, অনেকক্ষণ আগে পোশাক পাওয়া হয়ে গেছে, একটু ভাবছি ঘুমাই, তো ঘুম তো আসছে না। তো বসে বসে আর শুয়ে শুয়ে একসঙ্গে গল্প করছি আমি গান্ধারী। গান্ধারী এখানে আছে। কি রে কি বানাচ্ছিস? আর কেক বানাচ্ছিস না? তো তুলসী কেক বানাচ্ছে, তো তোমাদের দেখাচ্ছি আমি, দাঁড়াও। তো তুলসী কেক বানাচ্ছিল, তো কেক বানানোটা দেখালাম না আর। তো ও ওভেনে বসিয়ে দিয়েছে, তো কেক হচ্ছে, তো কেকটা বের করুক তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো চলো দেখি কতক্ষণ লাগে কেকটা হতে, ততক্ষণে আবার ফিরে আসছি তোমাদের কাছে। তো কেক মানে রেডি করে রেখেছে তুলসী, এখানে এখনও ডেকোরেশন করেনি, তো ডেকোরেশন করবে একটু পরে। ও একটু মানে রেস্ট করছে, তো রেস্ট হয়ে গেলে ও ডেকোরেশন করবে। তো ডেকোরেশনের সময় তোমাদেরকে আমি আবার দেখাচ্ছি। তো দেখুন কি সুন্দর, এত সফট, মানে কি বলবো। তো জঙ্গিপুর থেকে যদি কেউ দেখে থাকো তাহলে এই ওর কাছ থেকে অর্ডার নিতে পারো কেক। আর কাটোয়া থেকে দেখে থাকলেও কাটোয়া থেকেও অর্ডার নেয়। তাহলে যখন ডেকোরেশন করব তখন আমি আবার দেখাচ্ছি। তুলসীর 1K ফলোয়ার্স হয়ে গেছে, তাই জন্য কি করব গান্ধারী, কেটে সেলিব্রেট করব আজকে। কটার সময়? সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা করব, তো কখন করব তোমাদের সবটাই দেখাবো। তো এই যে এটা হচ্ছে ক্রিম। তো আমি তো বলেই দিয়েছি যে তুলসীর বাড়ি এসেছি, কি সুন্দর লাগছে রে, তুলসী সফট হয়েছে অনেক। এটা বৃন্দাবনের জন্য নিয়ে যাবো। হ্যাঁ কালকে গিয়ে কাটবো। না আমি সবজি জিনিস পছন্দ করি।
তাহলে জেলা প্রচারককে দিয়ে কাটাবো, হ্যাঁ সেটা করবি, তার জন্য তো করতে হচ্ছে দিতে না সেটা তো বাইরে রাখি না। তারপর তুলসীর পিৎজার কাস্টমার তুলসীর দেওর আর তুলসী। এই তুই আরো নেক্সট টাইম নিয়েছিস, এবার তো কবার নিলি? কেমন লেগেছে? ভালো। আর আজকেরটা রিভিউ বলবি আবার পরে, হ্যাঁ ঠিক আছে। এই যে ছোট্ট পিৎজা, ছোট দেওর ছোট পিৎজা, আবার বলবি কেমন হয়েছে, ঠিক আছে? এদিকে তাকা। ঠিক আছে। এসেছি তাই জন্য তুলসী আমার জন্য পিৎজা বানাচ্ছে। তুলসী তুলসী আমার জীবন, তাই জন্য আমাকে পিৎজা বানিয়ে খাওয়াচ্ছে। আমার কী রে ভালো লাগছে, তুই বানাচ্ছিলি ছবি দেখে মনে হচ্ছে মোবাইলের ভিতরে ঢুকে যায়, এরকম করছিল। এই যে কত গান্ধারী এখানে কাজ করছে। তুলসী কেমন লাগছে আমরা এসে? খুবই ভালো। কালকে তো আবার চলে যাবো বল কাটোয়ায়। আমিও যাবো। হ্যাঁ, তো কাটোয়ায় যাবে তুলসী, সুরজিৎ, গান্ধারী তো অনেকদিন আগে এসছে। রেডি হয়ে গেল পিৎজা। ঝাল করে করতে বললাম তোদের, ঝাল করে কর। আমাদের পিৎজা রেডি। গান্ধারী, ওয়াও তুলসী রে, দারুণ হয়েছে, দারুণ। আমার জন্য ভালো লাগছে। তো এখানে দেখো অপর্ণা আয়রন করে দিচ্ছে, মানে আমাকে শেখাচ্ছে যে কেমন করে করতে হয়। বাপরে কি গরম। ঠিক আছে, হ্যাঁ এই দেখো তফাতটা দেখো, আমি ভাবছিলাম তফাতটা কি হবে, এই দেখো এইটা, এটাতে করেছে আর এটাতে করেনি এখনো পর্যন্ত। সত্যি রে এটা পুরো নতুন লাগছে। কেমন লাগছে না? কেমন লাগছে? এটা পুরো নতুন আর এটা মা গো, হ্যাঁ সত্যি এত ম্যাজিক। কাটোয়াতে এতদিন ছিল, কোনো দিন আমি করিনি, করিনি, পারতাম না ভয়ে। তো আমি একটা আবার তুলসীকে শেখাচ্ছিলাম, তো তো আবার বলছি রে তুই একবার কর, নাহলে তো শিখতে পারবি না। তো ও করছে এখানে। এটা হচ্ছে সুরজিতের ফ্যান, আর পুড়িয়ে না তুই আস্তে আস্তে কর। হচ্ছে না? হ্যাঁ, ভাল লাগছে তোকে? আমাকে মানে আমার তো তুলসী বড় ওভেনে পিৎজা করছে, ওর অর্ডার এসছে একটা একটু আগে। তো এখানে সুরজিৎ আবার বিরিয়ানি বানাচ্ছে আমাদের জন্য। এখানে তুলসীর অর্ডার এসছে পিৎজার, মানে এটা দেখতে পাচ্ছ কত বড় ওভেন। এক এক মানে এই ওভেনে কটা পিৎজা হবে তুলসী? একসাথে 10টা। ওয়াও, 7 ইঞ্চি। অসাধারণ দেখতে পাচ্ছ তোমরা। তো আবার সুরজিৎ এখানে বিরিয়ানি বানাচ্ছে। এই যে ও আলু ভাজছে, এখানে এখানে অন্ন হচ্ছে। আমরা তো আবার কালকে কাটোয়ায় চলে যাব না সুরজিৎ? কখন যাব, কটার ট্রেনে? ও ওখানে আবার বিরিয়ানি হবে বলছে। হ্যাঁ বলছে তো মাসি। জামাইবাবু আসবে, আসবে কালকে, ওরা গেছে অযোধ্যায়, দেখতে পাচ্ছ। তো আবার তোমাদের সঙ্গে আসছি একটু পরে। তো এখন ও প্যাকিং করছে, দাঁড়িয়ে আছে যে পিৎজা নেবে নিচে, দেখতেই পাচ্ছ। তো আমাদের বিরিয়ানি কমপ্লিট হয়ে গেল, রেডি হয়ে গেছে। এখন ভগবানকে ভোগ লাগাবে, এই যে দেখতে পাচ্ছ। সুরজিৎ কিন্তু দারুণ বিরিয়ানি বানায়। এটা দিয়ে দ্বিতীয়বার না তৃতীয়বার খাবো বল গান্ধারী? তৃতীয়বার। তুলসী এখানে কি করছে জানি না। ওইটা কি মোমো করবি ওখানে গিয়ে? তো ভিডিওটা আজকের মতোই এখানে রাখলাম, আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকো।